প্রাথমিক বিদ্যালয়ে ক্রিসমাস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো। যীশুখ্রিস্টের জন্মদিনের আগাম শুভেচ্ছা দেওয়ার পাশাপাশি বাচ্চাদের হাসি খুশি রাখতে স্বয়ং হাজির হলো সান্তাক্লজ। সান্তাক্লজের ঝুলি থেকে ছোট ছোট বাচ্চাদের দেওয়া হলো চকলেট ও পেন, এছাড়া কেক, লাড্ডুও খাওয়ানো হয়। বিশেষ করে বাচ্চাদের পড়াশুনোর বাধা ধরা নিয়মের থেকে একটু বের করে নিয়ে আসা এবং তাদের হাসি খুশির জগতে নিয়ে যাওয়ার জন্যই বিদ্যালয়ের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আর শুনলে অবাক হবেন, সান্তাক্লজ রূপে যিনি শিশুদের উপহার তুলে দিচ্ছেন তিনি আর কেউ নন, তিনি হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। বুধবার দিনটা কচিকাচাদের জন্য ছিল একটু অন্যরকম, খুশির দিন ও আনন্দের দিন। এছাড়া বিদ্যালয়ে পড়ুয়াদের জন্য বিশেষ সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে পড়ুয়ারাই অংশগ্রহণ করে। এ বিষয়ে কচিকাচাদের কি বক্তব্য শোনাবো। অনুষ্ঠান কেমন হলো, তোমার কেমন লাগলো? অনেক ভালো। সান্তাক্লজ তোমাদের কি কি দিল? খুলিনি তো, জানবো কিভাবে? খোলনি কিভাবে? তোমার কেমন লাগলো অনুষ্ঠান আমাদের স্কুলের? অনেক ভালো লাগলো। কি কি হলো স্কুলে? অনেক মজা হলো, ডান্স হলো। কি কি ডান্স হলো? তোমার অনেক ইংলিশ বেঙ্গলি ডান্স হলো। আর তুমি বলো তো, একটা ওই যে গানে নাচ হলো, সেই গানটা তুমি জানো? জিঙ্গল বেল, একটুখানি করো তো। জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে, all inside is two and one horse open chair, dashing to the snow. এবার তোমরা বলো, স্কুল থেকে তোমাদের আজকে যে এই যে ক্রিসমাস ডে উপলক্ষে কি খাওয়ানো হলো তোমাদেরকে? কেক খাওয়ানো হলো, লাড্ডু খাওয়ানো হলো। কেন এ ধরনের উদ্যোগ নেওয়া হলো সে বিষয়ে বিস্তারিত আমাদের জানান হাবড়ার আশুতোষ কলোনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপর্ণা ভদ্র। কি বলছেন তিনি শোনাবো। এটা একটা ক্রিসমাস সেলিব্রেশন। স্কুলগুলোতে আমরা সমস্ত মনীষীদের জন্মদিন পালন করি, কিন্তু জিজাস ক্রাইস্টটা করা হয় না। আমি একজন খ্রিস্টান, তো আমার ভাবনা চিন্তা ছিল জিজাস ক্রাইস্টের জন্মদিনে আমি সর্বধর্মের মনীষীদের রেখে তার বার্থডেটা পালন করব এবং বাচ্চাদের সবার সম্পর্কে জানার প্রয়োজন আছে। সেই জন্য জিজাস ক্রাইস্টকেও আমরা আমাদের বিদ্যালয়ের মধ্যে সেলিব্রেশন করতে চেয়েছি তার বার্থডেটা। পাশাপাশি চেয়েছি যে প্রত্যেকটা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে যেখানে ইংরেজি মাধ্যমে পড়ানো হয় সেই সব বিদ্যালয়গুলোতে কিন্তু ডিসেম্বর মাসে এই সেলিব্রেশনটা হয়। তো আমার বাচ্চারা এই সেলিব্রেশন থেকে বঞ্চিত থাকবে এটা আমি চাইনি। সেজন্য মাত্র 4 দিনের প্রস্তুতিতে আমি এই ধরনের একটা অনুষ্ঠান করতে পেরেছি। আগামীতে সময় পেলে অবশ্যই আশা রাখি আরও অনেক সুন্দর প্রোগ্রাম করতে পারবো আমরা। ভীষণ ভালো লাগছে, কারণ এরকম ধরনের পরিবেশে প্রাইমারি স্কুলের বাচ্চারা প্রথম এসছে, এটা আমার মনে হয়। আমি এই পরিবেশটার জন্য অপেক্ষায় ছিলাম।